হ্যালো বন্ধুরা, এখন আমি জন আব্রাহামের আপকামিং সিনেমা তেহরান তার ট্রেলারের রিয়াকশন দেবো। বেসিক্যালি এই সিনেমাটা বহু পুরনো সিনেমা, 2023-এ পাঠানের সাথে রিলিজ করার কথা ছিল আমার যতদূর মনে আছে। সেই সিনেমা পিছিয়ে 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 আর 2 বছর, প্রায় 2.5 বছরের মাথায় এই সিনেমাটা রিলিজ করছে। তো কেমন হলো এই ট্রেলারটা? জি5-এ আসবে, 14ই আগস্ট প্রিমিয়ার হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ইন্ডিপেন্ডেন্স সময় এটা রিলিজ করা হবে, একটা ভালো সময় ওটিটিতে আসছে। এই সিনেমাটা সত্যিই কিন্তু সিনেমা হলের জন্যই দরকার ছিল, কিন্তু এই সিনেমাটা আদৌ চলতো কিনা সিনেমাটা মানে হলে, সেটাও কিন্তু একটা আলোচ্য বিষয়, মানে সেটা ভাবার বিষয়। সিনেমাটা খুবই ছোট্ট, 1 ঘন্টা 33 মিনিট সম্ভবত এই সিনেমাটার ডিউরেশন ছিল, আমি যতদূর মনে আছে ওটা। এবং সত্য ঘটনা অবলম্বনে করা হচ্ছে, এবং ঘটনাটা এখানে ট্রেলারের মধ্যে যেটুকু দেখাচ্ছে যে মনে কিছু শর্ট চলছে, যেটা একটা ব্লাস্ট সিকোয়েন্স, এবং সেটার উপর বেস করে দেখাচ্ছে যে 3খানা দেশে ব্লাস্ট হয়েছে, এবং সঙ্গে থাইল্যান্ড এবং সঙ্গে এখানে ইন্ডিয়াতে। এবং 3টে থ্রেড কিন্তু সেখানে বলতে গেলে একজনই। এই থ্রেডের জন্য এগেনস্টে এই যে কারা কালপিট তাদের ধরার জন্য জন আব্রাহামের ক্যারেক্টারটাকে ইনভলভ করা হচ্ছে, এবং সে ইনভলভ হচ্ছে, এবং হয়ে যাওয়ার পর সে মাঝখান থেকে কিন্তু এখান থেকে ফারার সম্ভবত হয়েও যাচ্ছে। সম্ভবত এমন কোনো মানুষ আছে যারা এই সিস্টেমের মধ্যে হয়তো জড়িত আছে, এবং সেই মোলটা কে তাকে খুঁজে বার করবে। এবং সঙ্গে জন আব্রাহামকে কি এই বিভিন্ন ইন্ডিয়া যেমন ডিজন করে দিয়েছে, ইসরায়েল থেকেও কিন্তু তাকে ডিসরেসপেক্ট করে দিয়েছে। তো এবার সে কিভাবে এর বদলাটা নেবে, মানে যারা কালপিট তাকে কিভাবে ধরবে, কারা কারা এর মধ্যে জড়িত আছে, কি তাদের উদ্দেশ্য, এবং এটা কতটা বড় হতে পারে। তেহরান যেহেতু যেহেতু জানেন ইরানের হলো তেহরান, তো সেখানে কিভাবে তারা এর মধ্যে ইনভলভ হবে, এবং কিভাবে গল্পটা ওখানে শিফট করছে। মেন কালপিট কি সত্যিকারে ইরানের থেকেই রয়েছে, এবং গল্পটা মাঝখানে আরও কী কী নতুন খবর বা নতুন গল্প যেগুলো উঠে আসে, যেগুলো এতদিন ধরে হয়তো ধামাচাপা দেওয়া ছিল, যেগুলো সর্বস্ব সমক্ষে চলে আসবে। তো জন আব্রাহামের সাথে এখানে নিরু বাজওয়া, মানস চিল্লার অনেকেই রয়েছে। ভালো লাগছে তাদের দেখতে। হ্যাঁ, মানসীকে দেখতে অনেকটা হলিউডের থেকে রেফারেন্স লাগছে, যদিও সেটা পরের কথা। কিল বিলে অনেকটা ওরকম টাইপের লাগছিল, যে সেটা পরের কথা। বাট হ্যাঁ, ভালো লাগছে সেখানে। জনকে দেখুন এই ধরনের ক্যারেক্টারটা অনেক করে, তাকে বেশ ভালোভাবে মানায়। তো আমার সিনেমাটার থেকে এক্সপেকটেশন আছে, আগেই ছিল প্রথম থেকে, এবং এখনও কিন্তু আছে। ম্যাডক এটা প্রডিউসার, মানে দীনেশ বিজান এর হলো প্রডিউসার। তো ম্যাডক এটা ব্যাক করছে, দেখা যাক সিনেমাটা কীরকম হয়। যদি ভালো হয়, এনগেজিং হয়, দেখুন 1.5 ঘন্টার সিনেমা, এনগেজিং আমার পরিষ্কার মনে হচ্ছে সিনেমাটা এনগেজিং হবে। কোনো স্লো পেস টাইপের কোনো স্টোরি বিল্ড আপ, ওই ক্যারেক্টারগুলোর জন্য দুঃখ প্রকাশ করবো, আমার মনে হয় না সেরম দিকে খুব একটা বেশি যাবে। পরিষ্কার স্টোরির মধ্যে ঢুকবে, তারপরে এই গল্পের মধ্যে ইনভলভ হবে। হ্যাঁ, মাঝখানে ইমোশনাল মোমেন্টও থাকবে, সেগুলো আমার বিশ্বাস আছে, মনে হচ্ছে হবে। তবে হ্যাঁ, একটা এনগেজিং সিনেমা কিন্তু এটা হতে চলেছে মনে হচ্ছে। তবে দেখা যাক কিরকম হয়, আগের সপ্তাহে তো আগের থেকে বলে দেওয়া সম্ভব নয়। যেরকম লুক অ্যান্ড ফিল সেটা কিন্তু ব্যাপক লাগছে, এটুকুই চার্জ বলা। আমি ট্রেলার লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ তেহরান বলে সিনেমাটা, যেটি 14ই আগস্ট জি5-এ স্ট্রিম হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।